পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারের স্বজনরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে শাহবাগে প্রবেশের সময় পুলিশের বাধা উপেক্ষা করে এই চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এতে আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধে শাহবাগ মোড়ের আশপাশের সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআরের সদস্যরা বলেন, পিলখানা হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে চলছে প্রহসন। সব মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দী সদস্যদের মুক্তির দাবি তাদের। কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও তা না হওয়ায় ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তারা। পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে অবরোধকারীরা বলেন, দেশবিরোধী চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও জানান তারা। আমাদেরকে প্রহসনমূলক বিচারের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদেরকে বিভিন্ন মেয়াদে জেল খাটানো হয়েছে। আমি দীর্ঘ 9 বছর জেল খেটেছি। আজকে শুনানির ডেট ছিল, কিন্তু আমরা এখন যতগুলো বিডিআর জেলবন্দি আছে সবার জামিন করতে চাচ্ছি। দাবি পালন না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। শাহবাগ মোড় থেকে বিক্ষোভের খবর জানাতে আমাদের সহকর্মী ইকবাল অনিক যুক্ত হচ্ছেন। ইকবাল, শাহবাগের সবশেষ অবস্থা জানবো আপনার কাছ থেকে, পাশাপাশি এও জানবো যে এখন পর্যন্ত দায়িত্বশীল কেউ আসেনি, সেই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন? কেউ আসার খবর রয়েছে কিনা, কেউ এসেছেন কিনা? রঞ্জন, এই মুহূর্তে শাহবাগের অবস্থা যদি বলা যায় তো সেক্ষেত্রে হচ্ছে শাহবাগ কিন্তু হচ্ছে বিডিআর বিদ্রোহে বিভিন্ন কারাভোগ করা এবং চাকরিচ্যুত যে যারা রয়েছেন তাদের পরিবারের স্বজনরা এখানে কিন্তু শাহবাগ মোড় অবস্থান নিয়েছেন। তারা কিন্তু শাহবাগ মোড়টি কিন্তু ব্লক করে রেখেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শাহবাগ মোড় কিন্তু বন্ধ করে রেখে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান কর্মসূচি নিয়েছেন। তারা যেহেতু শাহবাগ মোড়টি একটি ব্যস্ততম সড়ক, সেক্ষেত্রে হচ্ছে তারা যেহেতু অবস্থান নিয়েছে এই আশপাশের এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং এখান দিয়ে কিন্তু কোনো গাড়ি যানবাহন চলাচল করতে পারছে না। আর এখানে যারা অবস্থান নিয়েছে তারা কিন্তু বলছেন যে বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে বিনা দোষে চাকরিচ্যুত করা হয়েছে এবং অনেকেই কিন্তু অনেকেই কিন্তু কারাভোগ করছেন। তাদেরকে হচ্ছে মুক্তির দাবিতে কিন্তু তারা কিন্তু গতকাল থেকে কিন্তু অবস্থান কর্মসূচি করছেন। শহীদ মিনারে গতকাল তারা অবস্থান নিয়েছিলেন। আজকে কিন্তু তারা সকালের দিকে শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে কিন্তু শাহবাগ মোড়ের দিকে আসেন এবং পুলিশ বাধা দিলে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে তারা দাবি করছেন যে তাদের যে আজকে কেরানীগঞ্জে আদালত বসার কথা ছিল সেটি না বসায় কেন এটাকে তারা একটি ষড়যন্ত্র বলে মনে করছেন এবং এরা মনে করছেন এবং যেখানে যে তারা দাবি করছেন যে বর্তমান সরকার প্রধানের পক্ষ থেকে কেউ আসবেন এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলোর ব্যাপারে তাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি যে কোনো সরকারের দায়িত্বশীল কোনো কর্মকর্তা তাদের এই যে অবস্থান কর্মসূচি রয়েছে সেখানে কেউ আসেননি এখন পর্যন্ত। আমরা এটি দেখতে পাচ্ছি। এমতো অবস্থায় তারা এখন পর্যন্ত কিন্তু শাহবাগ মোড়টি অবস্থান নিয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত দায়িত্বশীল কোনো কর্মকর্তা আসবেন তাদের সঙ্গে কথা না বলবেন এবং তারা কোনো আশ্বাস না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন বলে ধারণা করা যাচ্ছে। রঞ্জন, ইকবাল, আপনাকে ধন্যবাদ।